চলে গেলেন লালপাহাড়ি দেশে যা গানের স্রষ্টা কবি অরুণ চক্রবর্তী। শুক্রবার রাত 1টা নাগাদ তার নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হন তিনি। সেখানেই মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 80 বছর। 22 নভেম্বর গভীর রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন কবি অরুণ চক্রবর্তী। চিকিৎসক এসে সেই খবর নিশ্চিত করেন। চুচুড়ার ফার্মসাইড রোডে তার বাসভবন অর্থাৎ সোনাঝুরিতেই প্রয়াত হন তিনি। হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে। তবে পেশায় একজন সিভিল ইঞ্জিনিয়ার অরুণ কিভাবে হয়ে উঠলেন শোবিজ জগতের একজন উজ্জ্বল নক্ষত্র এবং কেমন ছিল এই কিংবদন্তির দীর্ঘ সাংস্কৃতিক জীবন, তা নিয়ে বিস্তারিত হচ্ছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি শোবিজ চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান জিয়া। জানা গেছে গতকাল কবি কলকাতার মোহরকুঞ্জে যে জঙ্গলমহল উৎসব চলছে সেখানে গিয়েছিলেন। বাড়ি ফেরার পর মধ্যরাতে ঘটে এই ঘটনাটি। তবে করোনার পর থেকে কি কবির ফুসফুসের সমস্যা দেখা দিয়েছিল সেটাও জানান তিনি। এদিন কবি শেষকৃত্যে হাজির হয়েছে সেখানকার স্থানীয় বিধায়ক সহ শহরের বইমেলা কমিটির সদস্যরা। অরুণ চক্রবর্তীর জন্ম 1946 সালের 16 সেপ্টেম্বর কলকাতার বাগবাজারে। 1990 সাল থেকে চুচুড়ায় থাকতেন তিনি। পেশায় ছিলেন একজন সিভিল ইঞ্জিনিয়ার। তবে একসময় সরকারি চাকুরে অরুণ কুমার চক্রবর্তী পুরোদস্তুর কবি বনে যান। লিখতে পড়তেও বলতে ভালোবাসতেন তিনি। চাকরির পাশাপাশি চলছে তার কলম। লিখেছেন বহু কবিতা। লালপাহাড়ি দেশে যা এই গানটি শোনেননি এমন মানুষ খুব কমই খুঁজে পাওয়া যায়। তবে অনেকের কাছেই কিন্তু গীতিকার সুরকারের নামটি অজানা। তাকে পরিচিতি এবং খ্যাতি এনে দিয়েছিলেন এই গানটি। তার রচিত বেশ কিছু কবিতা পরে গান হয়ে লোকের মুখে মুখে ফিরেছে। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও অরুণের পরিচিতি তৈরি করে দিয়েছে এই গানটি। অরুণ চক্রবর্তী এই গানের গীতিকারও, আর সুর দেন ঝুমুর শিল্পী সুভাষ চক্রবর্তী। অরুণ কুমার চক্রবর্তী সারা জীবনে বাউলের মতো চলাফেরা করেছেন। মাঝে মধ্যে বহিমিয়ানের মতো বাড়ি থেকে বেরিয়ে পড়তেন। কর্মজীবনে প্রকৌশলী বিভাগের উচ্চ পদে চাকরি করা অরুণ চক্রবর্তী চলাফেরা মূলত চিত্রশিল্পী, হকার, ফুল বিক্রেতা, মাছ বিক্রেতা, বইয়ের দোকানদার, ফুচকাওয়ালাদের সঙ্গে। এমনটি নিজে বলেছেন এই প্রতিবেদককে। তিনি বলেছিলেন, জানেন তো আমি সারা জীবন তো বাইরে বাইরে কাটিয়েছি। হিমালয় থেকে কন্যাকুমারিকা, সোমনাথ থেকে কোহিমা, বাউলের মতো ঘুরে বেড়ানোই আমার আনন্দ। তবে মাঝে মধ্যে একদম নির্জনতা বেছে নেন মেডিটেশন করতে নিয়মিত। এই কারণে নির্জনতাকে কিছুদিনের জন্য নির্ধারণ করে ফেলেন। ওই সময়টা কারো সঙ্গে যোগাযোগ থাকে না তার। তবে শীতে কলকাতায় আসতেন নিয়ম করে। বয়সের তুলনায় নবীনদের সঙ্গে তার বন্ধুত্ব, আড্ডা, চলাফেরা একেবারে সাদামাটা। পকেটে সবসময় চকলেট রাখতেন। কারো সঙ্গে দেখা হলে হ্যান্ডশেক করে একটি চকলেট উপহার দিতেন এবং স্বাগত জানাতেন। নানা বিষয়ে লেখালেখি করতেন অরুণ চক্রবর্তী। রাজনীতি, শিক্ষা থেকে শুরু করে লোকসঙ্গীত, সাধারণ মানুষের কথা লিখতেন তিনি। সবচেয়ে বেশি লিখতেন প্রান্তিক মানুষকে নিয়ে। ভারতের জাতীয় পুরস্কারও পেয়েছেন। বাংলার লোকশিল্প নিয়ে চর্চা করতেন অরুণ। ঘুরতেন পাহাড়, জঙ্গল ও আদিবাসী এলাকায়। লালপাহাড়ের সুরে অমর হয়ে থাকবেন কবি। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত শোবিজ রিলেটেড আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি শোবিজের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।